এই পোর্টকে এই মংলা পোর্টকে শক্তিশালী করার জন্য কর্মচারী কর্মকর্তা সবারই ঐক্যবদ্ধ একটি ভূমিকা রয়েছে। শ্রমিকদেরকে বাদ দিয়ে কখনো এই পোর্ট সচল থাকবে না। উন্নয়ন উৎপাদনের এবং জাতীয় অর্থনীতি এই মংলা পোর্টের যে ভূমিকা যে অবদান রয়েছে সেটা সামনের দিকে এগিয়ে যেতে পারবে। আমি মাননীয় চেয়ারম্যান মহোদয়, উনি একজন অত্যন্ত গতিশীল বরেণ্য, আমি মনে করি গতিশীল নেতৃত্ব, ডাইনামিক পেশাদারিত্ব রয়েছে। উনি এই মংলা বন্দরকে গতিশীল করার জন্য শক্তিশালী করার জন্য বহুমুখী পদক্ষেপ তিনি গ্রহণ করেছেন। ৭৪ বছর পূর্তি উপলক্ষে ডিসপ্লেতে আমরা সেটা দেখেছি। আমি আশা করি এই মংলা বন্দরকে যথাযথভাবে আরো বর্ধিতকরণ করে আধুনিক প্রযুক্তি সম্মত করে এর সক্ষমতা বাড়িয়ে এই জাতীয় অর্থনীতিতে একটি আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য সক্ষম আধুনিকায়ন এবং পরিবেশ বান্ধব আধুনিক একটি মংলা পোর্ট আমাদেরকে গড়ে তুলতে হবে। বর্তমান চেয়ারম্যান মহোদয় যে কর্মসূচি হাতে নিয়েছেন, রিয়াল অ্যাডমিরাল শাহিন রহমান, তার সাথে কর্মচারী কর্মকর্তা এবং আমাদের এলাকার সমস্ত জনগণ ঐক্যবদ্ধ হয়ে আমরা তার কর্মসূচিকে সফল করব। এই মংলা বন্দর কর্তৃপক্ষকে আধুনিক শক্তিশালী এবং বিশ্বের মানচিত্রে একটি শক্তিশালী বন্দর হিসেবে আমরা প্রতিষ্ঠা করব এবং আমাদের জাতীয় অর্থনীতিতে এই গুরুত্বপূর্ণ ভূমিকা এবং অবদান রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস। আমি অনুরোধ করব আপনাদের সবাইকে আপনারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন, যাতে আমরা আমাদের এই এলাকায় এই পোর্টের সাথে রয়েছে বিশ্বের ইউনেস্কো ঘোষিত সর্বশ্রেষ্ঠ ম্যানগ্রোভ সুন্দরবন ইউনেস্কো ঘোষণা করেছে ওয়ার্ল্ড হেরিটেজ। মাত্র একেবারে কাছে এই মংলা পোর্টের সাথেই সংলগ্ন এই ঐতিহাসিক ওয়ার্ল্ড হেরিটেজ সুন্দরবন, রয়্যাল বেঙ্গল টাইগার এখানে রয়েছে, বে অফ বেঙ্গল এখানে রয়েছে। আমাদের অফুরন্ত সম্পদ এই বে অফ বেঙ্গলের বালুগার সাথে রয়েছে, এই ভূখণ্ডে রয়েছে। এগুলো আমাদের এক্সপ্লোর করতে হবে, আহরণ করতে হবে এবং সমুদ্র সম্পদকে কাজে লাগিয়ে বাংলাদেশের অর্থনীতিকে আমাদের সমৃদ্ধ করতে হবে। এর পাশাপাশি আমাদের রয়েছে সমুদ্রের মধ্যে আমাদের অফুরন্ত সম্পদ, ব্লু ইকোনমি, যেটা বাংলাদেশের অর্থনীতির চিত্রকে পাল্টিয়ে দিতে পারে। এই ব্লু ইকোনমি সমুদ্র সম্পদের আমরা যদি এটা এক্সপ্লোর করতে পারি, যথাযথভাবে কার্যকর করতে পারি, আমাদের ক্ষুধা দারিদ্রতা থাকবে না, সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, আপনারা জানেন, উনি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার সময় এদেশের সবচেয়ে মেধাবী ছাত্রদেরকে নিয়ে হিজবুল বাহারে বঙ্গোপসাগরে পরিবহনে এসেছে। তিনি বিস্তীর্ণ জনরাশিকে দেখিয়ে, তৎকালীন সময় মেধাবী ছাত্রদেরকে দেখিয়ে বলেছিলেন, এই বিস্তীর্ণ জনরাশিতে অফুরন্ত সম্পদ আমাদের রয়ে গেছে। এই সম্পদ বাংলাদেশ বিনির্মাণের ঐতিহাসিক ভূমিকা ভবিষ্যতে অর্থনৈতিক উন্নয়ন। তিনি তৎকালীন সময় দিক নির্দেশনা দিয়েছিলেন মেধাবী ছাত্রদেরকে, হিজবুল বাহারে, তারা অনেকেই বেঁচে রয়েছে। আমাদের বিস্তীর্ণ জনরাশি বে অফ বেঙ্গলে আমাদের সম্পদ।